নমস্কার। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট, স্কোর কার্ড ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিছু তিক্ত আলোচনা করব সবার সঙ্গে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আলোচনা কিন্তু এবং নিজস্ব মতামত। আপনাদের কি মতামত এই ভিডিওটা দেখে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমরা দীর্ঘদিন পরপর এই সপ্তাহ, তারপরের সপ্তাহ এইভাবে কিন্তু অপেক্ষায় রয়েছি কবে স্কোর কার্ড প্রকাশিত হবে, কবে রেজাল্ট প্রকাশিত হবে ইত্যাদি বিষয় নেই। কিন্তু বাস্তব যে বিষয়টা আছে, যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, যদি সরকার পরিবর্তন না হতো সেক্ষেত্রে হয়তো দুর্নীতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু নিয়োগটা আস্তে আস্তে সম্পন্ন হতো। যেহেতু নতুন সরকার এসেছে এবং নতুনভাবে সব কিছু তারা কিন্তু রেডি করছে, এই জন্য প্রথমে জানিয়ে রাখছি যে রেজাল্ট কিন্তু দেরি হতে চলেছে। দেরি হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। নতুন সরকার পরিবর্তন এবং নতুন সরকার পরিবর্তন হওয়ার পরেই সরকারের কয়েকটা যে জনকল্যাণমুখী বিষয় উঠে আসছে, যেমন এসসি এসটি ওবিসি কার্ড রিভেরিফিকেশান। এই যে রিভেরিফিকেশান যেটা হবে সেটা কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ সামনের সপ্তাহ নাগাদ কিন্তু শুরু হয়ে যাবে রিভেরিফিকেশান। এই রিভেরিফিকেশানের জন্য কিন্তু একটা টাইম লাগবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, প্রচুর সার্টিফিকেট রয়েছে অনেকেরই, যারা চাকরি করে না কিংবা চাকরি করে ইত্যাদি অনেকেই কিন্তু রয়েছে। তাদের সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশন হবে। আপনারা জানেন বিগত সরকারের দুয়ারে সরকারের যে প্রকল্পটি ছিল, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রচুর এসসি এসটি ওবিসি কার্ড হয়েছে এবং তার ভিতরে যে সবগুলোই যে 100% এসসি এসটি সেটা কিন্তু বলা যায় না। এই জন্যই এসসি এসটি ওবিসি এই বিষয়গুলো পরিষ্কার করার জন্যই কিন্তু সরকারের তরফ থেকে এসসি এসটি ওবিসি ডাব্লিউএস রিভেরিফিকেশন শুরু করবে সামনের সপ্তাহ থেকে। এই রিভেরিফিকেশন যদি খুব স্পিডেও হয়, মানে খুব দ্রুততার সঙ্গে হয়, তবুও কিন্তু 2 মাস সময় লাগবে। কারণ অনেকের ডকুমেন্টের সমস্যা থাকবে, অনেকের রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রচুর অনেক কিছু সমস্যার সমাধান। আমরা এসআইআর দেখলাম লাস্ট যে প্রায় 3 থেকে 4 মাস কিন্তু এসআইআর প্রক্রিয়াটা চললো, তবুও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা মানুষের মধ্যে রয়েছে এবং আগামী দিনেও সমস্যা থাকবে। ঠিক আছে, এই রিভেরিফিকেশনের সার্কুলার জারি হবে, তারপর সেখানে কি কি ডকুমেন্টস লাগবে, কোন কোন অফিসার ভেরিফিকেশান করবে, কিভাবে ভেরিফিকেশান হবে, সার্টিফিকেট নতুন দেওয়া হবে না পুরনো সার্টিফিকেটই হবে, নানান রকমের জিনিস কিন্তু রিভেরিফিকেশান হতে চলেছে। এই জন্য একটা হিউজ পরিমাণ সময় কিন্তু লাগবে। আর এই রিভেরিফিকেশান যতদিন না পর্যন্ত সম্পন্ন হবে ততদিন কিন্তু ডব্লিউবিএসএসসি বলো, ডাব্লিউবি বলো, কেপি বলো, যে কোনো রকমের পরীক্ষা কিন্তু অনগোয়িং যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থগিত থাকবে এবং রেজাল্ট মানে রিক্রুটমেন্ট প্রসেসটাই স্থগিত থাকবে। এইটা স্বাভাবিক কিন্তু বিষয়। সেজন্য যারা অপেক্ষা করে রয়েছে যে রেজাল্ট কবে প্রকাশ হবে, আজকে না কালকে না পরশু দিন স্কোর কার্ড কবে প্রকাশিত হবে, তাদেরকে কিন্তু আমি আমার যে মতামত, নিজের যে মতামত সেটা কিন্তু জানিয়ে দিলাম। কারণ সরকার যত তাড়াতাড়ি করুক না কেন 2 মাসের নিচে কিন্তু হবে না। কারণ এই রিভেরিফিকেশন হওয়ার পরে রিপোর্ট সরকারের কাছে যাবে, সেই রিপোর্ট সরকার আবার পর্ষদকে দেবে, পর্ষদ তার মতো কাজ কিন্তু শুরু করবে। দেখা গেল আজকে যদি রেজাল্ট দিয়ে দেয়, ধরা যাক আজকে রেজাল্ট দিয়ে দিল ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির একটা এসসি ক্যান্ডিডেট, সে এসসি হিসেবে ডাক পেল কিন্তু আদৌ সে এসসি না, রিভেরিফিকেশন দেওয়া গেল সে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট, কিন্তু এসসি সার্টিফিকেট করে এসসি হিসাবে ফর্ম ফিল আপ করেছে, সেই এসসি হিসাবে ডাক পাবে। তখন কী হবে, সরকারের উপর একটা প্রেশার পড়বে, তার কী সমস্যা, সে দেখা গেলো যে বাতিল চলে গেলো, ইন্টারভিউতে ডাক পেল না, কিংবা পরবর্তীকালে তার ক্যান্ডিডেট বাতিল করা হলো, কিন্তু সে দেখা গেলো আবার কোর্টে চলে গেল। এইরকম অনেক রকম জটিলতার বিষয় কিন্তু রয়েছে। সেই জন্য সরকার চাইছে যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে। এই জন্য রিভেরিফিকেশান কমপ্লিট হবে, তবেই কিন্তু রেজাল্ট, স্কোর কার্ড সব রকমের আপডেট কিন্তু পরপর আসবে। কারণ এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয় এবং সরকারের কোনো রকম প্রতিক্রিয়া আমরা দেখছি না। কারণ গতকালকে যে বৈঠক ছিল, ক্যাবিনেটের দ্বিতীয় বৈঠক, সেখানে কিন্তু এসএলএসটি নিয়োগ সংক্রান্ত কোনো রকম তথ্যই কিন্তু আলোচিত হয়নি। এমনি বিভিন্ন বাইরে যে সমস্ত বিষয়গুলো হয় সাংবাদিকদের সামনে, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি স্বচ্ছভাবে, সেটা কিন্তু শুনতে পাচ্ছি। কিন্তু অফিসিয়ালভাবে যে ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা রিক্রুট করব কিংবা এতদিনের মধ্যে রিক্রুটমেন্ট হবে কিংবা এই রিক্রুটমেন্টগুলো করব,
এগুলো কিন্তু সরকার এখন কোনো ফর্মই বের করবে না, এবং অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ থাকবে। কারণ হচ্ছে যে বন্ধ না করে উপায় নেই, একটা সিস্টেমটা চালু না করা পর্যন্ত, অর্থাৎ রিভেরিফিকেশান কমপ্লিট না করা অবধি নতুন করে রেজাল্ট, স্কোর কার্ড কিছুই প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, প্রত্যেককে বারবার বলা হচ্ছে যারা অপেক্ষায় করছো দীর্ঘদিন যাবত ধরে, না আমার চাকরিটা হয়তো হয়ে যাবে, কিংবা আমি ভালো পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন সরিয়ে রাখতে হবে। কারণ আমরা যতদূর জানছি যে সরকার ইন্টারভিউ না রাখতে পারে। ঠিক আছে, যে ইন্টারভিউ যে সিস্টেমটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে সেটা না থাকতেও পারে, শুধুমাত্র গ্রুপ সিতে টাইপিংটা থাকবে এবং গ্রুপ ডিতে সরাসরি মেরিট হিসাবে, অর্থাৎ লিখিত পরীক্ষার মেরিট হিসাবে কিন্তু নিয়োগ হতে পারে। এটা কিন্তু আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আলোচনা করছি। কারণ হচ্ছে যে সরকার মিশন মোডে রয়েছে। ঠিক আছে, যে কখন কি প্রকল্প চালু করবে কিংবা কখন কি নোটিশ জারি করবে কিন্তু সেটা ঠিক নেই। কারণ আমরা দেখেছি গ্রুপ সি, গ্রুপ ডিতে যে সমস্ত পরীক্ষাগুলোতে ইন্টারভিউ আছে সেখানে কিন্তু টাকার একটা কিন্তু ব্যাপার চলে আসে, যে হয়তো কেউ টাকা দিল, সে 10-এ 10 পেল, কিন্তু একটা ছেলে যে লিখিত ভালো রেজাল্ট করেছে কিন্তু ইন্টারভিউয়ে গেল 10-এর জায়গায় 2 পেল। এরকম কিন্তু অনেকে হয়েছে এর আগে। সেই বিষয়গুলো সমাপ্ত হওয়ার দরকার। এই জন্য সরকার এটাও ভাবনা চিন্তা করছে যে গ্রুপ সি, গ্রুপ ডিতে ইন্টারভিউ রাখবে কিনা। ঠিক আছে, সেই নিয়েও কিন্তু আলোচনা হবে, কিন্তু এখন সেটা নয়। এখন সরকারের মাথায় রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, এই সমস্ত প্রকল্প, প্লাস রিভেরিফিকেশান কীভাবে করা যায়। এই রিভেরিফিকেশান না হওয়া অবধি কিন্তু সরকার কোনোভাবে নতুন রিক্রুটমেন্ট কিংবা অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেই রিক্রুটমেন্টগুলো রান করবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে বিশেষ বার্তা তোমাদের উদ্দেশ্যে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।